হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি এখন একটু ভালো আছি। আজকে এই ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে 11টা। এখন তাড়াতাড়ি করে চান করে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর কালকে একটা বিশেষ দিন আছে, তো কী বিশেষ দিন তোমরা সেটাও জানতে পারবে। তার জন্য তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি ব্রেকফাস্ট নিয়ে ছাদে চলে এসেছি। গরম গরম পরোটা, সাথে গরম গরম আলুর তরকারি আর গরম গরম কফি। আমার বাবার স্টেডিয়ামের ওই দিকটা একটু কাজ ছিল, আর আমার ছেলেও বায়না করছিল বাবার সাথে যাবে বলে। আসলে আমার ছেলে এতটাই চঞ্চল, ওকে একা ছাড়তে খুবই ভয় লাগে, যার জন্য আমাকেও যেতে হলো। আর আমার ছেলেকে স্টেডিয়ামটা একটু দেখিয়ে নিচ্ছি। দুপুরবেলা যেহেতু, আর রোদের তাপটাও অনেকটা ছিল, যার জন্য বেশিক্ষণ ওখানে থাকা যায়নি। ও দেখতেই পাচ্ছ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, খুব মজা পাচ্ছিল। তো যাই হোক, আমরা ওখান থেকে বাড়ি চলে আসি। বাড়ি এসে ওকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ফ্রেন্ডস, আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আজকে একটু ভাবছি বাইরে বেরোবো, কিছু কেনাকাটি করার আছে। কী জন্য কেনাকাটি করার আছে তোমরা সবই জানতে পারবে। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফ্রেন্ডস, আমি কেনাকাটি করে বাড়ি চলে এসেছি। তো কী কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। দোকানে অনেকগুলো পাঞ্জাবি কালার দেখাচ্ছিল, তো আমি লাল রঙটাই নিয়েছি। আর এখানে দেখো দুটো টিফিন বক্স নিয়েছি। এই বক্সটা নিয়েছি আমি আমার ছেলের জন্য, আর পিঙ্ক কালারের বক্সটা নেওয়া হয়েছে আমার মেয়ের জন্য। আমি যখনই কোনো জিনিস কিনি, ছেলে বা মেয়ে দুজনের জন্যই কিনি। একজনের জন্য কিনবো আর একজনের জন্য কিনবো না, সেটা তো হয় না, তাই দুজনের জন্যই কিনি। এদিকে 3 প্যাকেট দেখো পার্ক চকলেট নেওয়া হয়েছে। আসলে তোমাদেরকে বলা হয়নি, আমার ছেলের বার্থডে, তো ওদের স্কুলে মানে ওদের ক্লাসে যতগুলো বাচ্চা আছে, ভাবলাম সব বাচ্চাদেরকে একটু চকলেট দেবো। তো আমার ছেলে বলল, মা আমি পার্ক চকলেট দেবো। তো তার জন্য এই পার্ক চকলেট নেওয়া হয়েছে। এখানে বেলুন নেওয়া হয়েছে। আর এদিকে দেখো দুটো বোতল বাবা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল, সেটাও চলে এসছে। 2 ভাই বোনের দুটো বোতল সেম নেওয়া হয়েছে। আজ আমার ছেলের বার্থডে, তাই সকালবেলায় আমার ছেলেকে নিয়ে পুজো দিতে যাব। তো ভাবলাম গোপাল দাদাকে দিয়ে স্টার্ট করা যাক। এরপর আমাদের বাড়ির সামনে যে মা দুর্গা আছে, সেখানে আমার ছেলেকে নিয়ে একটু প্রণাম করে নিচ্ছি। পাকুড়তলা মায়ের কাছে আমার ছেলে একটু প্রণাম করে নিচ্ছে। এরপর আমরা যাচ্ছি কেপি মায়ের কাছে। তো পুজো মোটামুটি হয়ে গেছিলো, তো আমরা যখন গেলাম একটু লেট হয়ে গেছিলো, তাও পুজো দিয়ে দিয়েছিল। তো ওখান থেকে প্রণাম করে বেরিয়ে এসে আমরা চলে এসেছি ঝুপো মায়ের কাছে। তো আমি প্রতিবারই এটাই করে থাকি যে আমার ছেলে বা মেয়ে যারই জন্মদিন হোক না কেন, আমি সকালবেলায় সব ঠাকুর দর্শন করে প্রণাম করে পুজো দিয়ে তারপরে সব কিছু করি। তো আমি এবারও এসে একই জিনিস করলাম প্রতিবারের মতো। পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তাড়াতাড়ি করে একদিকে শাক বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি পায়েসটা করে নিচ্ছি। শাক পায়েস আমার হয়ে গেছে। এবার একদিকে মাটনটা করে নিচ্ছি, আর মাছটাও করে নিয়েছি। আমার রান্নাবান্না হয়ে গেছে। আমার ছেলে জন্মদিন উপলক্ষে দেখো আমি কি রান্না করেছি। এখানে আছে দেরাদুন রাইস, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, মটন কষা, কাতলা মাছের কালিয়া, মুগের ডাল, চাটনি, পায়েস, দই ও 8 রকমের মিষ্টি। তবে দই ও মিষ্টিটা আমি কিন্তু বানাইনি, ওর বাবা দোকান থেকেই নিয়ে এসেছিল। তো চলো এখন আমি আমার ছেলেকে একটু খাইয়ে দিই। এদিকে দেখো 3 মূর্তি গল্প করতে বসে গেছে। ভাইয়ের বার্থডে, তো তোমরা তো শিয়মকে জানো যে আজকে ভাইয়ের বার্থডে, সেই জন্য মামার ছেলে এসেছে। এটা আমার ভাই যার জন্মদিন, সে আজকে পাগলপন্থী করেছে। আরে কি পাগলের থেকে কম। এখানে ডিনারের প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমি একদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নিচ্ছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ফাইনালি আমার ফ্রাইড রাইস
কমপ্লিট হয়ে গেছে। আর একদিকে চিকেন কষা করে নিচ্ছি। ভেবেছিলাম চিলি চিকেন করব, তো সবাই বলল না চিকেন কষাই করতে। এখানে আমার মেয়ে একটা একটা করে দেখো কতগুলো কি সুন্দর বেলুন ফুলিয়ে নিয়েছে। আর আমার হাজবেন্ড দেখো বেলুনগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। হাতের কাছে যা যা ছিল সেগুলো দিয়ে সাজানো হয়েছে। তোমরা দেখো খুব সুন্দরই দেখতে লাগছে। এরপর শুরু হবে কেক কাটার পর্ব। এই ডিনার সেটটা দেখো আমার দিদি কিনে নিয়ে এসছে আমার ছেলের বার্থডে উপলক্ষে। তো সেখান থেকে আমি কটা প্লেট বার করে নিচ্ছি। তো ভাবলাম ফার্স্টে আমার ছেলেদেরকে দিয়ে খাওয়া স্টার্ট করি। আগে ওদের খাওয়াটা হয়ে যাক, তারপর বাড়ির সবাইকে খাবার দিয়ে দেবো। তো ওরা এখানে খেয়ে নিচ্ছে আর বড্ড কথা বলে যাচ্ছে একে অপরের সাথে। খাওয়ার পরে ওদের শুরু হয়ে গেল দুই ভাই বোনের গিফট করার পালা। আমার শরীরটা যেহেতু ভালো ছিল না, তার জন্য কাউকেই ইনভাইট করতে পারিনি। শুধু আমরা বাড়ি কজন আর আমার দাদা বৌদি, ব্যাস। এই ব্যাগটা আমার দাদা দিয়েছে, আমার ছেলেকেও দিয়েছে, আমার মেয়েকেও দিয়েছে। সেম ব্যাগ দিয়ে দিয়েছে দুজনকে দুটো। মেয়ের বার্থডে নয়, তাও মেয়েকে দিয়েছে যাতে মেয়ের মনে কোনো কষ্ট না হয়। আর এখানে দেখো ওদের স্কুলের টিচার দুই ভাই বোনকেই টি শার্ট দিয়েছে। আমার ছেলেকে দুটো দিয়েছে আর মেয়েকেও একটা দিয়েছে, যাতে মেয়ের মনে কোনো কষ্ট না হয়, তার জন্য মেয়েকেও দিয়েছে। এই টি শার্টটা আমার আমি দেখলাম কিনতে খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ মিস লাভ ইউ লিখছে। আমার এটাও ভালো লেগেছে, থ্যাংক ইউ মিস লাভ। এই টি শার্টটা আমাকে অভিষিক্তা মিস দিয়েছে। আমার টি শার্টটা খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মিস, লাভ ইউ মিস। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।